নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারাও ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে আমি টেডি বিয়ার সেলাই করি, এই সেলাই করতেছি এখন। এখান থেকে শুরু করলাম আজকে ভিডিওটা। যেমন মাছ কাটতে, মাছ কাটুম, তারপরে রান্না বসাবো। বাজারে গেছিলাম। আচ্ছা, এই যে টেডি বিয়ারগুলো সেলাই করে, এই যেগুলা নাক নাক এগুলা নাক সেলাই করতেছি। আচ্ছা, এই যে বন্ধুরা বাজারে গেছিলাম, বাজার থেকে এই যে মাছ আনছি, ইলিশ মাছ আর পাবদা মাছ। এই যে পাবদা, পাবদা মাছ আনছি। এই যে মাছ কাটতে তারপরে রান্না বসা। ছেলেটা পাবদা মাছ ভালো খায়। ইলিশ মাছ অত ভালো খায় না। বন্ধুরা এই যে আমার মাছটা ধোয়া হয়ে গেছে। মাছ ধোয়া হয়ে গেছে। আমার পাবদা মাছটা হয়েছে। মাছটা টান দাও, ওদিকে দাও নাকি থাকবো। ইলিশ মাছ কত করে আনলাম? মাছ কত করে আনলা? ইলিশ মাছ কত করে আনলা? 500 টাকা। আর পাবদা? পাবদা 300 টাকা। হ্যাঁ, এই যে পাবদা মাছটা ধোয়া হয়ে গেছে। কাতলা মাছের তেল, কাতলা মাছের। দেখেন বন্ধুরা কি বৃষ্টি আমাদের এখানে নামছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের বাড়ির ছাদ। এই যে বন্ধুরা এই যে মাছ ভাজা বসানো পাবদা মাছ। এই যে এটা তো ছিটবো না,
দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এই যে ঢাকা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছি, দেখি এবার কি অবস্থায় আছে। তুমি ফোটে বাদ এই আবার ঢাকা দিয়ে দিই। বন্ধুরা এই যে ঢাকনাটা খুলতেছি। এই যে মাছটা ভাজা হয়ে গেছে। এই যে বন্ধুরা ইলিশ মাছ ভাজাটা বসা দিলাম। 2 পিস ইলিশ মাছ ভাজে এবং বাদ বাটা। আমার ভাজা মাছ ভালো লাগে না খাইতে। আর এগুলো সরষা দিয়ে ভাতে দিই। একটু ডিম বাটিতে হইবে না। এই যে বন্ধুরা হয়ে গেছে আমার ইলিশ মাছ 2টা ভাজা। এই যে লাল লাল করে ভাজা করলাম। এর সঙ্গে যে আলু ভাজা করুন, একটু তেল উঠাই রাখি। তেল মনে করবা কাজ করে তেলটা দিন। এই যে তেল উঠানো হয়ে গেল। এই যে বন্ধুরা মাছ ভাজার সঙ্গে এই যে আলু ভাজা, এই যে আলু ভাজলাম। আলু ভাজা হয়ে গেছে। এবার এই যে পাবদা মাছটা বসাবো। এই বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এই যে দিয়ে দিলাম কালো জিরা, সব কিছু খালি কিছু। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা। এই দিলাম আলু। আলু না দিলে আবার আমার ছেলে খাইব না, তাই কাঁচা রান্না করে আলু দিচ্ছি। আর এই দিলাম টমেটো। পাতলা ঝোল করুন তো, আর কিছু না, মাছ ভাজা আর এই আর ওই যে সরষা দিয়া মাছ ভাতে দিন। দিয়ে দিলাম হলুদ। দিলাম একটু চিনি। দিলাম জিরার গুঁড়া। দিলাম লঙ্কার গুঁড়া। মাছটা ভাতে দেবো। জিরা আর সরষা একসঙ্গে করে বাটতেছি। এই যে বন্ধুরা আলুটা কষানো হয়ে গেছে। এই যে এবার জল দিন। এই জল দিয়ে দিলাম।
আছে ইলিশ মাছ টিফিন বাটিটা, এই যে দিয়ে দিলাম হলুদ, এই দিলাম একটু নুন, এই দিলাম সর্ষা আর জিরা বাটা একসঙ্গে, এই যে কাঁচা পাকা লঙ্কার চিরা, এই যে লাল লঙ্কা আর কাঁচা সবুজ লঙ্কা, এই পাটাটা ধুইয়া জলটা দিয়ে দিই, এই যে তেল, এই যে সরষের তেল দিয়ে দিতেছি, এই মাখাইতেছি, কেমন হইতাছে কমেন্ট করে জানাইবেন সবাই। আপনারা কেমনে খান, আমি কেমনে করি, আপনারা কমেন্ট করে জানাইবেন। একটু সাবস্ক্রাইব করে দিবেন, নতুন চ্যানেলে তো কেউ আমাদের চিনে না, যারা চিনে তারাও দেয়, আপনারাও দিবেন, যারা নতুন আসবেন দেখবেন। এই মাখায়া দিয়ে দিলাম, সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটার একটু ই করে দেন, উঠায়া দেন। অনেক দিন ধরে করতেছি, 3 মাস হয়ে গেছে, 3 মাস ধরে করতেছি তো কেউ আমাদের চিনে না। এই যে দিয়ে দিলাম একটু জল, দিয়ে দিলাম, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন কিরকম হইতাছে। এই যে ঢাকনা দিয়ে দিলাম, এই যে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, এই যে হাঁড়িতে দিয়ে দিলাম, কেমন হইবে কি জানি। এই যে এবার এই যে মাছের ঝোলটা দেখেন, পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে আমার। এই যে বন্ধুরা দেখেন, পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে আমার। এই যে নামামু, এই যে কেমন হইলো কমেন্ট করে সবাই জানাইবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন, আমার একটু দয়া করেন সবাই। এই যে দেখেন কেমন হইল ঝোলটা, কমেন্ট করে জানাইবেন আপনারা কেমনে খান। বন্ধুরা আজ খাইতে পারছি, আজকে রান্না হচ্ছে পাবদা মাছ, এই যে পাবদা আর সরষা দিয়ে ইলিশ মাছ, আর ওই যে ইলিশ মাছ ভাজা আর আলু ভাজা, এই যে আমি ইলিশ মাছের তেল দিয়ে খাইতেছি। কে কে খাইবেন আসেন আমাদের বাড়ি। অনেকদিন পর। না তোমরা খাও, আমি খাবো না।
এখন কই মাছের মধ্যে গেলে সব ডাঙায় উঠে যেতেছে। এর জন্য মাংসের দাম কম। এবারে তেলটা দিয়ে ভালোই লাগবে। একটু নুন নিয়ে নেবে না, নিবি? হুম। কিন্তু গরিবের রান্না যা পাই তাই খাই। পাবদা মাছ 1 কেজি দিবই দিব। এটা হাত ধুয়ে রাখতে টাইম নেই। হুম? হ্যাঁ। ভালো? আর একটু খাও। কি? এই যে সরষে দিয়ে ইলিশ মাছ, তারপরে তোমার পাবদা মাছ। ঝাল হয়েছে, সেদিনটা যেমন ঝাল হয়েছিল না। আচ্ছা, ঝাল হয়েছে? পাবদা মাছ রাত্রে খাবো। কেন খাও কেন? কত খাবো? এটা ইলিশ, এবার পাবদা, রাত্রে খাবো। তবে মনিবাড়ি যেতে বলছিল সবাই। ওই গেল না? সেদিন গেলাম তো, সেদিনটা টাকা আমার ভিডিওটা সবাই দেখেছে তো, পড়ারই তার খুলে আনছিলাম। তবে দেখে কি বলেছে মামি? সবাই এখন অল্প অল্প ভাত খেতে হবে। সকালবেলা খিচুড়ি করছিলাম, খিচুড়ি ছাড়া পেট ভরছি। আমাদের কি ঝাল। সরষের তেল, সরষে বাটা। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করুন না। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।